দুপুরে দেখো আমি আবার রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে ছিল গলদা চিংড়ি আর ছিল রুই মাছ। তো আমি সারাদিন কিছু কাজ করি আর না করি, রান্নাগুলো আমাকে আগে আর কি টাইম মতো করে রাখতেই হবে। আর আমি এখানে আজকে চিংড়ি মাছগুলো পটল দিয়ে রান্না করব, ওর জন্য পটল কষাচ্ছি এদিকে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি রান্নার, কারণ আমার ছেলের যেদিন স্কুল ছুটি থাকে তো ও গেম খেলতে বসে যায়, ওই জন্য আর সম্পূর্ণ ভিডিওটা নেওয়া হয়নি। আর করেছিলাম ডাল আর রুই মাছ ভাজা আর পটল চিংড়ি। তারপর আমরা বিকালবেলা বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসছি, এখানে দেখো যমুনা নদী, আর এখানে আমরা নৌকা চাপতে এসছি। তো আগে একদিন বলা ছিল নৌকা আর কি এখানে যে চালায়, তো এর জন্য ফোন করেই এসছি। তো আমাদের 3টের সময় আসার কথা ছিল, তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর এই যে কিছু চিপস নিয়ে নিয়েছি, নৌকা চাপবো আর খাবো, তার জন্য ফোন করে দিয়েছে, নৌকা আসছে। আর এই দেখো কচুরিপানাতে তো ভরে গেছে পুরো নদীটা, আর ফুলগুলো দেখো কত সুন্দর। তারপরে নৌকা আমাদের কাছে আসতে আমরা যে উঠে গেছি। আর দেখো নৌকাতে উঠে আমাদের কি অবস্থা, এর মধ্যে জল ঢুকে যাচ্ছে। তো নৌকায় একটা ফাটল ছিল, ওর জন্য জল ঢুকে যাচ্ছে। তো উনি আমাদেরকে একটা কৌটো দিয়েছেন, এখান থেকে জলগুলো বাইরে ফেলে দিতে হচ্ছে। আর দেখো নৌকার একদম কানায় কানায় জল, ভয়ও লাগছিল যদি নৌকাটা ডুবে যায়, তার জন্য। আমার ছেলে দেখো একটা লাঠি দিয়ে মাছ ধরছে, আর এদিকে যিনি নৌকো চালাচ্ছেন তার ভীষণই কষ্ট হচ্ছে, কেননা আজকে প্রচণ্ড জোরে হাওয়া বইছে, আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে যেন ঝড় উঠবে একটু পরেই। আর হাওয়ার বিপরীতে নৌকা চালাতে একটু কষ্টই হচ্ছে। আর এদিকে জল আমরা ফেলতেই আছি। নৌকা চাপতে আমাদের ভীষণই ভালো লাগছে, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু রোদ্দুর ছিল না, আকাশে মেঘ আর হাওয়াও বইছে জোর। তো আমরা নৌকাতে 1 ঘন্টা মতো ছিলাম, তো তারপরে আর থাকিনি, কেননা মনে হচ্ছে ঝড় উঠবে, তার জন্য আমরা একটু পরেই চলে যাব। আর দেখো নৌকাটা ভীষণ জোরেই যাচ্ছে, জলের এই যে ছবিটা দেখলে বুঝতে পারবে তোমরা। তারপরে দেখো আমার ওড়না টোনা সব ভিজে গেছে জলে, নিচে জল পায়ের নিচে, তো কখন ওড়নাটাও পড়ে গেছিলো, তার জন্য সব ভিজে গেছে। ওয়েদারটা দেখে বুঝতেই পারবে তোমরা, এখন মেঘ আকাশে আর অন্ধকার হয়ে আসছে। তো নৌকো থেকে নামতে আমাদের একদমই ইচ্ছে করছে না, কেননা ওয়েদারটা তো খুব সুন্দর আর চারিদিকে জল আর জল, খুব ভালো লাগছে। তবু আর কি, তো যিনি নৌকো চালাচ্ছেন বলছে যদি ঝড় উঠে যায় তো অসুবিধা হবে, তার জন্য আমাদেরকে আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে পাড়ের দিকে। আর আমার ছেলে দেখো এদিকে ও ভিতর থেকে জল বাইরে ফেলছে, আবার বাইরে থেকেও ভিতরে ফেলছে, ওর ইচ্ছা মতো করছে। তো ওর বাবা বকছিল তার জন্য, যে বাইরে থেকে জল কেন ভিতরে দিচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে এবার পাড়ের দিকে যাচ্ছি। আর এদিকে আমার পায়ের মধ্যে নোংরা জলে ভর্তি হয়ে গেছে, কেননা নৌকার মধ্যে প্রচুর শ্যাতলা ছিল। আর এই যে পাগুলো আমি ধুয়ে নিচ্ছি একটু জলে, জলটাও খুব পরিষ্কার ছিল। তারপর আমরা এবার নেমে যাব, নেমে সোজা বাড়ি, কেননা আকাশে মেঘ, ঝড় উঠবে হয়তো। তারপর আস্তে আস্তে চলে আসলাম পাড়ে। এই যে দেখো চারিদিকে শুধু কচুরিপানা ভরে গেছে। তারপর নেমে বাইক উঠে আমরা চলে আসছি। তো সন্ধেও হয়ে যাচ্ছে, একটু পরে সন্ধ্যাও নেমে যাবে। তারপরে আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানে, এসে ওরা খেয়েছিল জল দিয়ে ফুচকা, আর আমি খেয়ে নেব দই ফুচকা, তার জন্য রেডি হচ্ছে ফুচকাগুলো। এই যে, তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে। এই যে দেখো ফুচকাগুলো খুব লোভনীয়, তো চলো খেয়ে নিই, টাটা।